তার বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু তার কথা, যত কিছু তার নীতি বিধি বিধানগুলো দিয়েছেন সব মানুষের জন্য, এবং এই মানুষকে রক্ষা করার জন্য তিনি আজকের এই সৎসঙ্গের সঞ্চালন করেছেন সারা পৃথিবী পুষ্টে। এই সৎসঙ্গে যাদের যদি আমরা দীক্ষা নিয়েছি, যদি সৎসঙ্গে কেউ না আসে তাহলে সে দীক্ষা সম্পর্কে বুঝতে পারবে না। হঠাৎ করে সৎসঙ্গ হচ্ছে ক্লাস, এবং এই সৎসঙ্গে আসলে মানুষ শান্তি পায়, মুক্তি পায়, আনন্দ পায়, রোগ মুক্ত হয় এবং গ্রহ বিপদ থেকে উদ্ধার হয়, জ্ঞানের উন্নতি হয়, জ্ঞানের অধিকারী হয়, এবং আরো কি হয় না মহা পাপ তাপ থেকে মুক্তি হয়। একবারে সৎসঙ্গে গেলে এই সৎনাম কানে যার পড়বে তার মহা পাতক নাশ হয়। আমরা সৎসঙ্গে আসি এইটুকু সময়ের ভেতরে যে আনন্দ উপভোগ করি এবং সাধু সঙ্গ করি। আমরা প্রত্যেক দিন যে সকালে উঠে সাধু সঙ্গ করি, আমরা প্রার্থনা করি, এই সাধু সঙ্গ হচ্ছে একমাত্র সৎসঙ্গ। তবে একটাই কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের কলুষতা, দুর্বলতা, কঠোরতা, হিংসা, পাপ এগুলোকে যত দূরীভূত করা যায়, যত দূরে সরে থাকা যায় এর থেকে, আমরা সেইটা চিন্তা ভাবনা করবো। কেমন করে না সাধন ভোজন মাধ্যমে। কখন যে ব্রাহ্ম মুহূর্তে, ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে সাধন ভোজন করাটা উষায় নিশায় মন্ত্র সাধন। এই সময়টা আমরা সাধন ভোজন করলে কি হয় না আমাদের স্নায়ুটা উন্নতি হয়, মানে বৃদ্ধি হয়, এবং আমাদের আমি শুনেছিলাম যে নাকি ওই ব্রাহ্ম মুহূর্তে ঈশ্বর ধরাধামে অবতীর্ণ করেন, সেই সময় একটা আশীর্বাদ করেন, আর যারা শুয়ে থাকে তার উপরে একটা গ্রহ চেপে বসে। আপনারা দেখবেন যে কোনো সাধনা করলে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ভালো গান করেন, দেখবেন সাধনায় সিদ্ধি হবে। আপনারা যে কোনো সাধনা করেন সিদ্ধি হবেই হবে। এবং এর ভেতরে কি হয়, আমাদের অনেক রোগ থেকে মুক্তি পাই। আর ঠাকুরের যখন সাধন ভোজন করে আমাদের এই নর্মাল ওয়েদারের সময় আমাদের মস্তিষ্কটা ঠান্ডা থাকে। যত সারাদিনে যত কিছু মানে আমরা অশান্ত হই না কেন, যত কিছু ঝামেলা ঝুট ঝামেলা আসুক না কেন, আমরা সেটাকে ট্র্যাগল করতে পারি, আমরা সেটাকে মানে ধরে রাখতে পারি। সেই জন্য ঠাকুর বলছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায়। এবং উষায় নিশায় মন্ত্রটা সাধনা করা প্রয়োজন আছে। উষায় নিশায় মন্ত্র না সাধনা করলে সাধনাটা ঠিক হবে না। ঠাকুর বলছেন সদ ইচ্ছা তোমার হাজারই থাক, শৈতানও কিন্তু ছাড়ে না, সাধন ভোজন আনে নিরাপত্তার উজ্জ্বল। সারাদিন যদি আপনি নাম করেন, দেখবেন ঠাকুর আপনার মুখে বলে দেবেন, আপনার তার কথাগুলো আপনার মনে আসবে, তার চিন্তা তার ভাবে ভাবিত হয়ে। আর একটাই কথা, ঠাকুরের বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক করলেন কেন? শুধু মানুষের জন্য। মানুষের যে অবক্ষয় হয়ে যাচ্ছে, আজকে বিবাহ গন্ডগোল, আজকে অনাচার বেভিচার ইত্যাদি আসছে কোথা থেকে? আমাদের যে প্রকৃতি বিভূতি হয়ে চলছি, আমাদের যে মানে আমাদের যে রিপুগুলো আমাদের ইয়ে হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল না করলে আমাদের ঠিকভাবে ঈশ্বর মানে আমরা যেতে পারবো না, ধর্মপথে যেতে পারবো না। তাই ধর্ম সব কিছু করতে পারে। ধর্ম আছে, ছিল, থাকবে, কিন্তু ধর্মকে ধরে রাখলে আমি ধার্মিক হব, আমি পূর্ণতা লাভ করব, আমি শান্তি পাবো, মুক্তি পাবো, আনন্দ পাবো। এইটাই সৎসঙ্গের হচ্ছে মেন উদ্দেশ্য। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি শুধু বাঁচলে হবে না। ঠাকুর বলছেন অপরে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এইটাকে মনে রাখতে হবে। আমরা পারিপার্শ্বিক, আমার ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ সব আমি দায়ী। ঠাকুর বলছেন তুমি তোমার নিজের দেশের দশের বর্তমান ভবিষ্যতের জন্য তুমি দায়ী। তুমি আগে সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হবে, এবং আমাকে সৎ হতে হবে আগে, এবং অপরকে আমাদের ঠাকুরের পানে নিয়ে আসতে হবে, ঠাকুরের ভাবে ভাবিত করতে হবে। কারণ ঠাকুরের কাছে না আসলে
সৎসঙ্গ না করলে এই যুগে ধর্মকে না মানলে অধর্ম আরো বৃদ্ধি হবে। আর সেই জন্য এই মহানাম নিয়ে এসছেন, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বশাস্ত্র সারনাম, এই শাস্ত্র মর্ম, প্রতি শাস্ত্রের মর্ম হচ্ছে নাম। তবে আমাদের প্রত্যেককে এখানে আছেন, সবার মঙ্গল কামনা করে পরম বিদ্যার আতুল চরণে আমি আমার বক্তব্য সাঙ্গ করলাম। আর আমাদের বিশ্বনাথ